বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা দেখব যে জীববিজ্ঞান 1 নবম শ্রেণী বিষয় করে হলো 5.1.3.1.3। তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধারণা সম্পর্কে আলোচনা করব। আমাদের বিষয়বস্তু 1 হলো জীবন পাঠ, জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাগুলোর ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, জীবন নামকরণ প্রভৃতি পদ্ধতি। 2 নম্বরে থাকবে জীবকোষ ও টিস্যু, জীবকোষের প্রকারভেদ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা। এখানে উদ্ভিদ টিস্যু আছে, প্রাণী টিস্যু আছে। এরপরে তোমাদের ব্যবহারিক আছে, সরল অণুবীক্ষণ যন্ত্রের গঠন পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণ শনাক্তকরণ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ। এরপরে 3 নম্বর ছিল কোষ বিভাজন, কোষ বিভাজন এবং তার প্রকারভেদ, মাইটোসিস, মাইটোসিসের পর্যায় সমূহ, মাইটোসিসের গুরুত্ব, মিওসিস। 4 নম্বর ছিল উদ্ভিদের পুষ্টি ও পরিপাক, খাদ্য পুষ্টি ও পরিপাক, উদ্ভিদের খনিজ পুষ্টি, পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা, প্রাণীর খাদ্য, পুষ্টির খাদ্যের প্রধান উপাদান এবং তার উৎস, আদর্শ খাদ্য পিরামিড, খাদ্য গ্রহণের নীতিমালা, পুষ্টির অভাবজনিত রোগ, পুষ্টির উপাদানের শক্তি, খাদ্য শক্তি পরিমাপের একক, পুষ্টির উপাদানের তাপ শক্তি, BMR এবং BMI, খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার, পরিপাক হলো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, খাদ্য পরিপাক ক্রিয়া। 5 নম্বর হলো উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে, প্রাণী ও খনিজ লবণ শোষণ, উদ্ভিদের পরিবহন, উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা, পানি ও খনিজ পদার্থের পরিবহন, কোষরসের আরোহণ, সারক সংশ্লেষণের উৎপাদিত পদার্থের পরিবহন, ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন, প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, মানবদেহে রক্ত সংবহন, রক্তের কাজ, ব্লাড গ্রুপ এবং রক্তের গ্রুপ, রক্তদান, সামাজিক দায়বদ্ধতা। এরপরে আছে হৃৎপিণ্ডের গঠন ও কাজ, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, রক্তবাহিকা, রক্তচাপ, কোলেস্টেরলের কাজ, উপকারিতা, স্বাস্থ্য ঝুঁকি, রক্ত সংবহন তন্ত্রের কয়েকটি রোগ প্রতিকার, হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায়। এরপরে এখানে ব্যবহারিক তোমাদের থাকবে যে আলুর সাহায্যে অভিস্রাবণ পরীক্ষণ, পর্যবেক্ষণ, অনুশীলন, পেপারোমিয়া উদ্ভিদের সাহায্যে রস উত্তোলন পরীক্ষণ, পর্যবেক্ষণ, অনুশীলন, উদ্ভিদের প্রশোধন পরীক্ষণ ও পর্যবেক্ষণ, অনুশীলন, রক্তচাপ এবং পালস রেট পরিমাপের মাধ্যমে রক্ত চলাচলের গতি নির্ণয় পরীক্ষণ, পর্যবেক্ষণ, অনুশীলন। এরপরে আছে তোমাদের রেশন প্রক্রিয়া, রেশন পদার্থ, এটা বৃক্কজে নেফ্রন, বৃক্ষের কাজ, রেগুলেশনে বৃক্ষের ভূমিকা, বৃক্ষের পাথর, বৃক্ষ বিকল, ডায়ালাইসিস প্রতিস্থাপন সতর্কতা, মূত্রনালী সুস্থ রাখার উপায়। এরপরে জীবে পরিবেশ, এটা হচ্ছে তোমাদের বস্তুতন্ত্রের উপাদান সমূহ, পুকুরের বস্তুতন্ত্র, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, জৈব বৈচিত্র্যের প্রকারভেদ, বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, অন্তঃস্থ নির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি। এখানে মানবন্ধন আছে যে তাত্ত্বিক এবং ব্যবহারিক, তোমাদের টোটাল এখানে ধারাবাহিক নম্বর হল 30 এবং চূড়ান্ত নম্বর 45, টোটাল নম্বর 75। তো ধারাবাহিকে থাকবে তোমাদের 12 নম্বর, চূড়ান্ত 13 নম্বর, মোট নম্বর 25 নম্বর, তাত্ত্বিক হবে 75 নম্বর, এই 75 আর 25 আছে ব্যবহারিক, এখানে হলো 100 নম্বর। আচ্ছা, এখন তোমাদের ধারাবাহিক মূল্যায়ন নম্বর বিন্যাস, বর্ষপত্র পরীক্ষা হবে 15 মধ্যে, ক্লাস টেস্ট কুইজ টেস্টের মধ্যে বা ক্লাস ওয়ার্কের মধ্যে থাকবে 8 নম্বর, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজের মধ্যে থাকবে 4 নম্বর, উপস্থিতির মধ্যে থাকবে 3 নম্বর, এলো 15 নম্বর, 8 × 12 3 15। এরপরে তোমাদের চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা মানবন্ধন, জীবন পাঠ, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে একটি, 5 নম্বর।
জীবকোষ ও টিস্যু থেকে 3টে প্রশ্ন থাকবে, এখান থেকে 2টার উত্তর করতে হবে, থাকবে 5 দুগুণে 10 নাম্বার। কোষ বিভাজন, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, এখানে 5 নাম্বার। খাদ্য পুষ্টি পরিপাক, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, 5 নাম্বার। জীবের পরিবহন 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, এখানে 10 নাম্বার। রেশন প্রক্রিয়া 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, থাকবে 5 নাম্বার। আর জীবের পরিবেশ 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, 5 নাম্বার। মোট 16টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 9টি, অর্থাৎ 5 নাম 45, অর্থাৎ 45 নাম্বার। আর প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ক খ গ ঘ থাকবে প্রতিটি প্রশ্নের মধ্যে। ক থাকবে জ্ঞানমূলক, খ হবে অনুধাবন, গ হবে প্রয়োগ, আর ঘ হবে উচ্চতর দক্ষতা। কতে থাকবে হাফ নাম্বার, অনুধাবনে থাকবে মানে খতে থাকবে 1 নাম্বার, গতে থাকবে 1.5 নাম্বার এবং ঘতে থাকবে 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাবজেক্টটা তোমাদের নতুন করে সংযোজন করা হয়েছে, আগে ছিল না। তো তোমরা এইভাবে যদি প্রস্তুতি নাও, এই অধ্যায়গুলো এবং এই প্র্যাকটিক্যালগুলো যদি করো, ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো করবে। তো তোমাদের পরীক্ষা সুন্দর হোক এই প্রত্যাশা করে তোমাদের নতুন ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা।